কেমন আছো বন্ধুরা? আজকে বৃহস্পতিবার, এখন বাজে বিকাল 5:30। সূর্য তো পূর্ব দিকে ওঠে, তো ছাদে আসছি, দেখলেই বুঝতে পারছো। এই দেখো বাসার ছাদ। তোমাদের সঙ্গে ছাদ শেয়ার করি না, কারণ এতদিন বাবার বাড়িতে ছিলাম, সেখানে ব্লগগুলো করেছি। তো এসে ঢাকাতে এসে কিছু দেখিয়েছি তোমাদের, একটু বারান্দা বৃষ্টি দেখিয়েছিলাম, রুমে বেডরুম গুছিয়েছিলাম। তো আজ এত গরম, তো গরমে বিকাল হলে ছাদে আসে বাচ্চারা। তো দেখো বাচ্চারা একটা জিনিস দেখাচ্ছে, সূর্য প্রায় ডুবি ডুবি, এখনও চোখে লাগছে, প্রায় লাল হয়ে গেছে, এখনো অস্ত যাবে একটু পরে। আর এদিকে চাঁদ মামা উঠে পড়েছে একসঙ্গে, চাঁদ আর সূর্য। আমার দুই ছেলেকে আমি চন্দ্র সূর্য বলি, হ্যাঁ, তাইতেই ওরা একজনকে চন্দ্র চাঁদই ভাবে, আর একজন যে সূর্য, ও নিজেকে সূর্যই ভাবে। তাই বলছে মা চাঁদ সূর্য একসঙ্গে উঠেছে। তো দেখো দেখাচ্ছি, এই দেখো দেখো চাঁদ উঠে গেছে আকাশে, দেখো অর্ধেক চাঁদ, অর্ধচন্দ্র যাকে বলে, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপের মতো। আর এইবার দেখাই চলো সূর্যি মামার অবস্থাটা। এই যে সূর্যি মামা দেখেছো, সূর্যি মামা এখন অস্ত যাবে, পড়ন্ত বিকেল যাকে বলে এখন, হ্যাঁ, পড়ন্ত বিকেলে তোমাদের একটু শেয়ার করলাম। দেখো এই দেখো, বুঝছো কি সুন্দর লাগছে, সূর্যটাকে সুন্দর লাগছে এখন পড়ন্ত বিকেল। তো বন্ধুরা, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গরমে তো আমরা ঘরে থাকতেই পারছি না, এখন ছাদেই ঘুরে বেড়াচ্ছি, সন্ধ্যা বিকাল। এখন এমন হয়েছে, ছোট ক্ষতি কি, আকাশ তো বড়, এমন বল আকাশে তো। আর কিছু বলার নাই, গরমে এরকম গরম নাকি আরও কয়েকদিন থাকবে, বাড়বে প্রচণ্ড তাপদাহ। ঢাকার অবস্থা তো খুবই খারাপ, গ্রামে তো গরম থাকলেও মানে এতটা খারাপ অবস্থা না। আর এই যে দেখো সূর্যি মামা প্রায় ডুবে যাচ্ছে, একদম লাল হয়ে গেছে। এর একটু আগে তো তাকানো যাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু তাকানো যাচ্ছে। তো বন্ধুরা দেখো, প্রচণ্ড উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে সূর্যি মামা কেমন উঁকি দিচ্ছে, এখনই আস্তে আস্তে ডুবে যাবে। সমুদ্রের সানসেটটা কেমন হয়, এত সময় থাকে না, একটু দেখতে দেখতেই কেমন ডুবে যায়। আর এই যে ছাদে এসে কখন থেকে দেখছি সানসেটটা আস্তে আস্তে চোখের সামনে নিচে নেমে যাচ্ছে। দেখো চারিপাশে লাল হয়ে গেছে, আমি জুম ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে। সূর্যটাকে তো সকালে আর বিকাল ছাড়া আসলে দেখা সম্ভব হয় না, হ্যাঁ। তো কিছু সময়, অনেকটা সময় ছাদে থাকি, তারপরে দেখো তো ছাতু নিয়ে আসছি বাচ্চাদের জন্য, মুড়ির গুঁড়ো আর কি, কলা দিয়েছি, দুধ ভিজিয়ে রেখেছিলাম, দেখো শুকিয়ে গেছে। এখন এখানে আরেকটু দুধ ঢালবো, আর কলা আরেকটা দেবো, একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, সাথে সাথে খেয়ে ফেললে হয়, একটু রাখছি পর শুকিয়ে গেছে, একটু চটকিয়ে নিই, ভালো মতো চটকিয়ে। এটা সন্ধ্যার নাস্তা বাচ্চাদের, একটু বেশি মাখা হয়ে গেছে, আমরাও খেয়ে নেব। ওদের খাইয়ে তাই পড়তে বসাবো, কিন্তু কিছু তো দিতে হবে, সন্ধ্যার সময় তো খিদে লেগে যায়। আর ছাদ থেকে আসতে বেশ অনেকটা দেরি করে ফেলে, আসতে চায় না ঘরে, ছাদে অনেক বাতাস। তো আমি এদিকে নাস্তাটা রেডি করে ফেললাম, আর ওরা হাত মুখ দিয়ে একটু টিভি দেখতে বসছে। একদম শুকিয়ে গেছে, আমি এখন দুধ, অনেকটা দুধ দিয়ে ফেলাইছি, হ্যাঁ, কিন্তু দেখলাম যে তারপরে শুকিয়ে গেছে, যে কিছুটা সময় রেখে দিয়েছি, তো এই জন্য এই অবস্থা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। সবাই শুধু একটু গরমে হাঁসফাঁস করছে, আর সবাই রেডি থাকো, তীব্র তাপদাহ আসছে, আর সবাই একটু সাবধানে থাকবে এই গরমে। বাইরে যতটা না যাওয়া সম্ভব, না গেলেই ভালো হয় রোদের মধ্যে। আর জানি না, বাচ্চাদের তো স্কুলও খুলে দিছে, তো কি হবে বুঝতে পারছি না। 21 তারিখ থেকে স্কুল খুলবে, তো এই তাপদাহ গরমটা যদি হয় তো কি করবে, মানে স্কুলে ঠান্ডা, কিন্তু রাস্তাতে যাওয়া আসা রোদে, আর বাচ্চাদের স্কুল টাইমটাও সেই একদম, জানি না কি হবে।
তো বন্ধুরা দেখো শর্টটা বেঁধেছিল, বললাম না দুধটা জ্বালিয়ে আমি এটা মেখে এটার মধ্যে ঢেলে আমি চলে গিয়েছি, এসে দেখি শুকিয়ে গিয়েছে। তো শর্টটুখানি এর মধ্যে মাখনা খেয়ে ফেললে হয়ে যাবে গালে দিলে। তো এখন রান্না করব, আজকে তো বৃহস্পতিবার, দুপুরে একটু হালকা পাতলা করেছিলাম, এখন না মাংস রান্না করব, একটু পাতলা ঝোল করব মুরগির। কালকে একাদশী, মাংস রান্না করি না আমি একাদশীর দিন। আবার কালকে শুক্রবার, আর কি শনিবারেও আমি বাসায় মাংস রান্না করি না। তো ভাবলাম বাচ্চাদের দেরি হয়ে যাবে, তো ভাবলাম আজকে একটু পাতলা ঝোল করে দিই রাত্রে কোনো রকম, না হলে বেশি দেরি হয়ে গেলে আবার কান্নাকাটি করবে, মাংস খাবো মাংস খাবো। তো বন্ধুরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। টাটা, বাই বাই।